বস, এখন আমরা কথা বলবো এবছরের বাংলা ছবিগুলোর মধ্যে অন্যতম প্রতীক্ষিত ছবি লৌহ গৌরাঙ্গের নাম রে, সেই ছবির টিজার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? যেহেতু একই প্রোডাকশনের ছবি, রঘু ডাকাত যখন সিনেমা হলে ছিল সেই সময় কাকাবাবুর টিজার, এই ছবিটার টিজার, তারপরে হচ্ছে প্রজাপতি 2 এর টিজার, প্রত্যেকটা ছবির টিজার দেখানো হয়েছে। এবার সেগুলো না ডে 2 আর ডে 3 থেকে দেখানো হয়েছে। এবার যেহেতু আমি ডে 1এই সব ছবিগুলো দেখে নিয়েছি, ফলে আমার পক্ষে তো আর টিজারগুলো দেখা হয়নি আর কি। আমি আজকেই দেখলাম এই টিজারটা সোশ্যাল মিডিয়াতে। তো কেমন লাগলো এই টিজারটা? দেখুন, এই ছবিটা যে সাবজেক্টের সঙ্গে ডিল করছে, যদি ছবিটা ভালো হয় না, এই ছবিটা বক্স অফিসে ভীষণ পরিমাণে সাড়া ফেলতে পারে। চৈতন্যদেবের গল্প বাঙালি অডিয়েন্স দেখতে যাবে না এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম। এই ছবিটা যদি ভালো হয়, ছবিটা লোকে দেখতে যাবেই। এবং শ্রীজিৎ মুখার্জির যখন একটা পদাতিক আসে, যখন একটা সত্যি বলে সত্যি কিছু নেই আসে, যে ছবিগুলো হচ্ছে তার পুরনো স্ক্রিপ্ট, সেই ছবিগুলো এমনভাবেই আপনি দেখলেই বুঝতে পারবেন সেই ছবিগুলোর লেখনই আলাদা। এবং এই ছবিটা লৌহ গৌরাঙ্গের নাম রে, এই ছবিটাও কিন্তু তার অনেক আগে তৈরি করা একটা স্ক্রিপ্ট, এবং এই ছবিটার কথা বারংবার উঠেছিল। আমি এই ছবিটার জন্য প্রথম থেকে এক্সাইটেড ছিলাম, এবং আজকে টিজার দেখার পর আমার মনে হচ্ছে এই ছবিটা ভালো হবে। এবং যদি এই ছবিটা ভালো হয়, এই ছবিটা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণ ব্যবসা করবে। এবার যদি এই টিজারে কি কি জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি সেটাই আসি। আমি শুরুতে একটা কথা বলবো, টিজারে দেখবেন দিব্যজ্যোতির যে পোর্শনগুলো, যেখানে শ্রী চৈতন্যদেবের টাইমলাইনটা দেখানো হচ্ছে, দেখবেন পুরো একটা ড্রিমি মতো তারা ট্রিট করেছে পুরো অ্যাটমসফিয়ারটা। যতগুলো সিকোয়েন্স আছে ভীষণ ড্রিমি, তা ফ্রন্ট থেকে হোক, তা ওয়াইড শট হোক, তা এরিয়াল শট হোক, যে কোনো শট হোক, পুরো ড্রিম সিকোয়েন্সের মতো ট্রিট করেছে। যেরকম ওর ওপর একটা ওভারলে মতো চাপিয়েছে, সেটা দেখতে এতটা আই সুদিং লাগছে যে ওটা ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং যখন সেকেন্ড টাইম লাইনটা নটি বিনোদিনীর সময়, গিরিশ ঘোষের সময়, সেখানে দেখবেন ওই যে ড্রিমি ব্যাপারটা ওটা একটু কম হচ্ছে, এবং তারপরে একদম ক্লিয়ার ইমেজ। তো এই যে ভাবে এই তিনটে সময়কে বিভক্ত করেছে, সেটা খুব ভালো। একটা পার্টিকুলার শট রয়েছে গিরিশ ঘোষ, তার দিক থেকে থিয়েটার মঞ্চ দেখা, এবং ঠিক সেই শটটার পরেই একটা শট আসছে যেখানে ঈশা সাহা, তার চোখ থেকে এই সিকোয়েন্সটা দেখা। টিজারের বেস্ট পার্ট হচ্ছে টিজারের একদম শেষ ভাগ, যখন জিউ সেনগুপ্তর গলায় আমরা শুনতে পাচ্ছি কিভাবে হয়েছিল শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান, এবং আমরা দেখতে পাচ্ছি তার ফুটস্টেপ, তার পদধূলি এবং ব্যাকশট, সে সমুদ্রের দিকে হাত তুলে এগিয়ে যাচ্ছে। ওই সিকোয়েন্সটা ভীষণ ভীষণ ভালো। যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা চড়ছে, দারুণ। গল্পটাকে তিনটে টাইমলাইনে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের, একটা হচ্ছে নটি বিনোদিনী যখন হচ্ছে থিয়েটারে মঞ্চস্থ হচ্ছে তার গল্প, এবং 3 নম্বর হচ্ছে যখন এই সমস্ত বিষয়টা নিয়ে রিসার্চ করছে একজন ডিরেক্টর, এবং সে প্রশ্ন করছে কোনটা সত্যি কোনটা মিথ্যে। যে কারণে ছবির যখন ফার্স্ট লুক এসেছিলো দেখবেন শ্রী চৈতন্যদেব সে হাত তুলে রয়েছে, এবং সেটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা হচ্ছে আগের টাইমলাইন, একটা হচ্ছে থিয়েটারের টাইমলাইন, এবং একটা হচ্ছে বর্তমান সময়। ছবিতে একটা হিউজ কাস্ট রয়েছে, এবং প্রত্যেককে যেরকমভাবে তাদের লুক ডিজাইন করা হয়েছে, প্রত্যেককে যেরকম দেখতে লাগছে, ভীষণ ইমপ্রেসিভ। প্রথমে হচ্ছে দিব্যজ্যোতি, তাকে এখানে শ্রী চৈতন্যদেবের চরিত্র আমরা দেখতে পাবো, খুব কনভিনসিং। যেরকম তার অ্যাপ্রোচ, যেরকম তাকে দেখতে লাগছে, আমরা এখনও সেরকমভাবে সংলাপ শুনতে পাইনি, তবে তাকে ভালো লাগছে, তাকে মানিয়েছে। যখন সে ছুটছে না, ওই জায়গাগুলো সত্যি ভীষণ ভীষণ ভালো। শুভশ্রী গাঙ্গুলি, তাকে খুব ভালো মানিয়েছে, এবং আমি জানতাম যে শ্রীজিৎ মুখার্জি তাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করবে। একটা পার্টিকুলার শট রয়েছে যেখানে নীল বলছে যে এখন এই ছেঁড়া কাটা এসব দেখতে মানুষ আসবে, এবং দেখবে থিয়েটারটাকে সাজানো হচ্ছে। ওই যে জায়গাটা না, ওখানে পার্টিকুলার একটা শট আছে যেখানে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি নটি বিনোদিনী যখন হচ্ছে চরিত্রটা প্লে করছে, ওটা একটা ব্যাক শট আছে। ওই শটটা ব্যাপক, জাস্ট ব্যাপক। যেরকমভাবে ট্রানজিশনটা হয় খুব ভালো লাগে। তারপরে এখানে ব্রাত্য বসু থেকে শুরু করে একটা হিউজ কাস্ট রয়েছে। ব্রাত্য বসু এখানে গিরিশ ঘোষের চরিত্র অভিনয় করছে, দেখার তার পারফরমেন্স কেমন হয়, খুব ভালো করবে আশা করি। এছাড়াও এখানে জিউ সেনগুপ্ত রয়েছে, এখানে ইন্দ্রনীল রয়েছে। তো একটা ভালো কাস্ট, প্রত্যেকের যেরকম লুকস, যেরকমভাবে প্রত্যেককে দেখানো হচ্ছে ভালো লাগছে। এখানে ঈশা সাহা, তার ক্যারেক্টারটা এখানে খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, এবং ঈশা সাহার ক্যারেক্টার এবং এই 3টে টাইম লাইন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন শ্রীজিৎ মুখার্জি কিন্তু এরকমভাবে এর আগেও গল্প বলেছে। তার গুমনামিতে 2 টাইম লাইন ছিল, তার হচ্ছে জাতিস্বরে 2 টাইম লাইন ছিল, এবং আগের টাইম লাইনের সাথে এই টাইম লাইনের যে মার্চটা এত ভালো করে সে করে। ইভেন পদাতিকেও শুরুটা কিন্তু ওরকমভাবেই হয়,
ঠিক আছে, কিন্তু এবার 3টে টাইম লাইন রয়েছে, দেখার সে কীরকমভাবে ডিভিশনটা করে। ছবির মিউজিকে একটা খুব ভালো টিম আছে, সেখানে জাতিস্বরের পর আবার কবির সুমনের সাথে সৃজিত মুখার্জির কম্বিনেশন, দেখার গানগুলো কেমন হয়। ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিকে রয়েছে, তো আশা করছি গান খুব ভালো হবে। যেরকম মিউজিক আমরা শুনতে পাচ্ছি সেটা খুব ভালো লাগছে। দেখার ছবিটা হয় কেমন। আমি চাই ছবিটা ভালো করে বানানো হোক, কারণ একটা হিউজ এক্সপেকটেশন তৈরি হবে লহ গৌরাঙ্গের নাম রে এই ছবিটা নিয়ে। এবার ক্রিসমাসে যে 3টে বাংলা ছবি আসছে, লহ গৌরাঙ্গের নাম রে, প্রজাপতি 2 এবং হচ্ছে মিতিন মাসি, দেখার এই 3টে ছবি কেমন বিজনেস করে। এবং যেহেতু হিন্দির এবার 4টা কম আছে, তো যদি এই ছবিগুলো ভালো হয় ব্যবসা কিন্তু ভালো হতে পারে। ঠিক আছে, দেখার সেটা কোন জায়গাতে যায়। আশা করছি এই ছবিটা ভালো হবে এবং ভালো ব্যবসা করবে, তার কারণ বাঙালি অডিয়েন্স এই ছবিটা দেখতে যাবে। দেখার ছবিটা কেমন হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।